বলবেন যে তারেক রহমানের লোকরা আসছিল, তারা এই ভিতরে দিয়ে দেন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাই না? 12 তারিখে সবাই ভিতরে দিয়ে দেন, ভিতরে আরো একটা দিয়ে দেন। ভোটার হয়েছেন? এবার ভোটার হন নাই? কে বাসায় ভোটার কে আছে? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, ভোট চা বেড়াচ্ছে। আপনারা কিভাবে কাজ করতেছেন? আমরা যন্ত্র পদ্ধতি লোকজনের বাসায় বাসায় বলা যাচ্ছে আপনার বাসায় ভোট দিতে আসছে? আপনার বাসায় কি কেউ আসছিল ভোট দিতে? এখন পর্যন্ত ভোট দিতে আসছে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমাদের দিকে রাগ করছেন, আমাদের দিকে আচ্ছা রাগ করেন না। শোনেন, এটা কি ধান? এই তো ধান, মানে ধান গাছ, ধান হয়েছে তাই না, ধানের শীষ। এটা কে? তারেক রহমান, তাই না? এই তারেক রহমান কোথাকার প্রার্থী হয়েছে? এই মা আসেন, এদিকে আসেন, কে আছেন? আর কেউ আছে? তো সে আপনাদের এই এরিয়ার, এই এলাকারই কিন্তু সে তার সন্তান। সেই এলাকা থেকে সে কিন্তু ইলেকশন করবেন এবার ধানের শীষে, এবং ধানের শীষে ইলেকশন করলে সে কী কাজ করবেন সেগুলো সব বলা আছে এটার ভিতরে। এবং সে যে আপনাদের ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, এবং এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন করবে, স্বাস্থ্যসেবা করবে, শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে উন্নত করবে, পয় নিষ্কাশন, পানির জন্য কীভাবে পানির ব্যবস্থা করা যায়, বিশুদ্ধ পানি সেটা করবে। এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার তার এখানে বলা আছে। শুধু এটা আপনার জন্য দিই নাই, আপনার পরিবারের জন্য দিছি, আর আপনার যে পাশের বাসায় যে থাকে তার জন্য দিছি। এটা পড়বেন, তারেক রহমানের জন্য ধানের শীষাটা ভোট দিবেন, আর খালেদা জিয়ার জন্য, ঠিক আছে মা? হ্যাঁ, এবং সকাল সকাল ফজর নামাজটা পড়েই সোজা ভোট কেন্দ্রে যে নিজের ভোটটা নিয়ে দিবেন। কারণ আপনার দেখা গেছে আগে কি হয়েছে, ভোট দিতে গেছেন, আপনার ভোট নাই। এইবার যেন সেই ব্যবস্থা আবার করতে পারে, এরকম লোকও কিন্তু আছে দুষ্ট, সেটা যেন না করতে পারে, সেজন্য নিজে নিজে সকাল সকাল ভোট দিতে হবে। ঠিক আছে মা? কপাল ভালো, প্রধানমন্ত্রী দোয়া করেন মা। আসসালামু এই যে ডাক্তার এই যারা চিকিৎসা দিছিল, তাই না? এই যে আপনাদের সাথে কথা বলতে এই যে আন্টি আছে, আপনি চিনেন তো? এই যে আপনার কমিশনার, এই যে দেখেন কমিশনার আসছে, খালা, খালা কমিশনার। আচ্ছা 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 মা, ওই যে আপনার স্যার কি বলে শোনেন, এখন এই যে কথা বলতে আচ্ছা আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলতে আসছি। সময় দেওয়া যাবে একটু? হ্যাঁ বলবো। গুড। এই দেখেন আপনাদের জন্য আপনারা এই দুপুরে খাওয়া করছেন, কি খেয়েছেন? আল্লাহ যেটা লিজো লাগছে সেটা কি, রুটি না ভাত? ভাত, সবাই ভাত খেয়েছে। ভাত খেয়েছেন সবাই? আসেন মা, এখানে আসেন। সবাই ভাত খেয়েছেন? ভাত কোথেকে হয়? ধানের থেকে হয়। তাহলে ভোট দেবো কিসে? ধানের শীষ নিয়ে আসছি আপনাদের কাছে, এই ধানের শীষ। আর এখানে যে প্রার্থী, সেই প্রার্থীর নাম কি? তারেক জিয়া, তারেক রহমান, তাই না? তার মার্কাটা কি? ধানের শীষ। সে কিন্তু আপনাদের এখানে এই যে দুদিন আগে সমাবেশ করেছিল, তাই না? সমাবেশে সে কি বলছিল? এই যে ডেকে ডেকে এটা বলছে যে আপনাদের কি সমস্যা। তখন সে একজন বলছে কি যে বসত বাড়ির সমস্যা, আমাদের বাসা বাড়ি নাই, আমরা ইয়েতে বস্তিতে থাকি, আমাদের বাসা বাড়ির কোনো ব্যবস্থা করা যায় কিনা। সে বলছে অবশ্যই আমি এটা চিন্তা ভাবনা করবো আপনাদের এই করাইলবাসীর জন্য, এবং এই যারা এইখানে আছেন এই ভাষান টেকের জন্য, করাইলবাসী ও ভাষান টেক দুইটাই, করাইলবাসীর জন্য সে বলে আসছে, এদের জন্য আমরা একটা ব্যবস্থা করব। সেই ব্যবস্থার জন্য আরও কী কী করা যায় সেইটা নিয়ে সে আরও গবেষণা করছে। এখানে অনেক লোকজন নিয়োগ করছে এবং তারা কিছু কিছু বলছে, যেমন কী বলছে, রাস্তার সমস্যা, এবং কেউ বলছে যে পয় নিষ্কাশন যেটা হয় সেটার সমস্যা, কেউ বলছে যে বাচ্চাদের যে স্কুলে পাঠান সে শিক্ষা ব্যবস্থাটা ঠিকমতো হয় না সেটার সমস্যা, এবং কেউ বলছে যে চিকিৎসার একটা সমস্যা আছে সেটার জন্য। এগুলো সব নিয়ে এসে কথা বলছে। এই যে আপনারা যান যে এখানে কীভাবে আধুনিক, মানে আপনি এখানে যেতে গেলে যে একটু যানজটে পড়েন,
সময় নষ্ট হয়, সেটাকে কীভাবে আধুনিকরণ করা যায় বিদেশের মতো করে সিস্টেম করে, সেইটা নিয়ে কিন্তু সে এখানে কথা বলে। কীভাবে চিকিৎসাটা সুন্দর করা যায়, এই যে ওরা যে আজকে চিকিৎসা দিচ্ছে আপনাদেরকে, কেন? তো তার কথা শুনে উদ্বুদ্ধ হয়েছে যে তাহলে আমরা একটা চিকিৎসা দিয়ে আসি, দেখি এদেরকে কীরকম চিকিৎসা দেওয়া যায়। সেই জন্য তারা এটা কিন্তু সবাই চিকিৎসা দিয়ে গেছে আপনাদের। এখন তারা কিন্তু এই যে আমার এই যানবাহন যা দেখতেছেন, এই যে এই হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর, বুঝতে পারছেন, অধ্যাপক এই কিন্তু দেখা যায় আপনার স্যার হইলো অধ্যাপক, সহযোগী অধ্যাপক। হ্যাঁ, আপনার কিন্তু সবাই কিন্তু আপনাদের কাছে আসছে। হ্যাঁ, এরা ঠিক মতো এই আবার এই যে দাঁড়ান। আপনি আমাদের আসেন, আপনার কাছে যে দেখেন এই যে ডাক্তাররা আসছে, আসেন এখানে আসেন, সামনে আসেন। রাগ করছেন? ঠিক আছে। এটা কি গাছ? ধান। আর এটা কে? তারেক রহমান, তাই না? খালেদা জিয়ার ছেলে। সে আপনাদের এই জায়গা থেকে ইলেকশন করতেছে, বুঝতে পারছেন? এই জায়গায় কীভাবে এই বসত বাড়ির সমস্যা সেটাকে উন্নত করা যায়, কীভাবে এই যে যানবাহনের সমস্যার সমাধান করা যায়, কীভাবে এই যে পয় নিষ্কাশন, বর্জ্য পদার্থ নিষ্কাশন করা যায়, দূর করা যায়, পানি কীভাবে বিশুদ্ধ পানি দেওয়া যায়, আপনাদেরকে নিরাপত্তা দেওয়া যায়, যারা মাদকাসক্ত আছে তাদেরকে কীভাবে এখান থেকে মাদকাসক্ত দূর করা যায়, সেগুলো নিয়ে সে অনেক কথাবার্তা বলছে। আপনারা অবশ্যই সকাল সকাল যাবেন ধানের শীষের পক্ষে এবং সেখানে যে কথা বলবেন। আর এই যে ধরনের একটা কার্ড সে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই আপনার মতোই কারের জন্য ছবি দিচ্ছে, এটা একটা নমুনা কার্ড, এটা কিন্তু অরিজিনাল কার্ড, এটা একটা নমুনা কার্ড। এটা হলো বিএনপি এই তারেক রহমানের চিন্তা ভাবনা, দেশকে গর্বে সেটা নিয়ে চিন্তা ভাবনা। এটাতে কী দিবে? এটাতে মাসিক আপনাকে 2000 থেকে 2500 টাকা দেবে। আপনাদের মধ্যে এরকম 4 কোটি পরিবারকে দেওয়ার সে চিন্তা ভাবনা করছে পর্যায়ক্রমে, বুঝতে পারছেন? এইটা দিয়ে আপনি কী করতে পারবেন? এই যে বাচ্চার যদি কোনো খাবারের সংকট পড়ে, টাকা থাকে না, তখন কিনে দিতে পারবেন। আর একটু বড় বাচ্চার ক্ষেত্রে পড়াশোনার ব্যবস্থা করতে পারবেন, ঠিক আছে? এই ধরনের ব্যবস্থা কিন্তু সে চিন্তা ভাবনা করতে পারে। আর বাড়িতে যদি কৃষক থাকে তাহলে তাদের জন্য কী করবে? কৃষক কার্ড দিতেছে। সেই কৃষক কার্ড দিয়ে সে সহজে বীজ, সার কিনা, তারপরে কোনো আপনার কৃষকের জন্য যদি কৃষি ঋণ নিতে চায়, সেই ঋণ নেওয়া, আজকের এখানে ওয়েদার কীরকম হবে, বৃষ্টি হবে না খরা হবে, সেটাও সে জানতে পারবে এই কৃষক কার্ড, এই ধরনের কার্ড, বুঝতে পেরেছেন? সুতরাং তারেক রহমানের জন্য কী করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। আর আলহামদুলিল্লাহ, আর খালেদা জিয়ার জন্য কী করতে হবে? দোয়া করতে হবে। আপনি যে জীবন ভোট দিয়ে আসছেন, এই শোনেন, এই 17 বছরে যে দেখছেন না, ভোট দিতে পারেননি, কি সে ভোট নিয়ে নিচ্ছে, এই যে এইবার কী করতে হবে? সকাল সকাল ভোট কেন্দ্রে সকাল সকাল যে ভোট কেন্দ্রে যে আপনার ভোটটা দিতে হবে। তাহলে কী হবে? আপনার ভোট দেখা যাবে যে আরেকজন নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে সকালবেলা ফজর নামাজটা পড়ে লাইনে দাঁড়ায় যাবে এবং যে একটা ভোট দিয়ে আসবে। দোয়া করেন মা, ঠিক আছে? যোগাযোগ ব্যবস্থা কী ধরনের হবে সেগুলো নিয়ে কথা বলতে, বুঝতে পারছেন? ধরেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সালাম আলাইকুম মা, মা সালাম দিছি, একটু কথা বলা যাবে? আসেন মা, আসেন, আসেন। হ্যাঁ, আপনারা আপনারা থাকলে আসেন, একটু সময় দিবেন। আসেন, আসেন। সামনে কোথায়? খালাম্মা, খালাম্মা সামনে আপনার বাম পাশ দিয়ে যাও, বাম পাশ দিয়ে আগে ছিল। খালাম্মা আসেন, আপনার সামনে আর বাইরে আসেন, বাইরে আসেন একটুখানি। খালাম্মা। আসেন, আর কে আছে? আর কেউ আছে? মহিলার নাই। আপনারা তো এই এলাকায় থাকেন, এই জায়গার বাসিন্দা। আচ্ছা, এই খালাম্মাকে চিনেন? হ্যাঁ, ও দেখেন, এর কি চিনেন? কে? তারেক রহমান, ভেরি গুড। আর এই যে এটা ধানের শীষ, আমরা তারেক রহমান আর তার দলের মার্কা কি? ধানের শীষ। এই ধানের শীষের জন্য আসছি। তারেক রহমান কিন্তু আপনাদের এই জায়গার প্রার্থী, তো আপনারা তো অনেক ভাগ্যবান, কারণ আপনাদের এই জায়গার প্রার্থী হলো তারেক রহমান। আর আপনারা যদি ধানের শীষে ভোট দেন তাহলে কী হবে? প্রধানমন্ত্রী। যদি তার দল জিতে তাতে কী হবে? সে প্রধানমন্ত্রী। তাহলে আপনারাই তো সব উন্নয়ন নিয়ে আসবেন, আমাদের এলাকাতে উন্নয়ন আর হবে না। এখন আপনাদের জন্য সে কী কী করতে চায়, এই এলাকাতে অনেকগুলো সমস্যা আছে। ওই দিন মিটিংয়ে গেছেন না, দেখছেন না? আপনাদের যে বসত বাড়ির সমস্যা সেটা সে শুনছে, কীভাবে পয় নিষ্কাশন করা যায় সেটা সে শুনছে। আলাউদ্দিন কী করেন? কিসের ব্যবসা?
কাঁচামাল তরকারি এই যে আপনার জন্য কিন্তু আমাদের অনেক সুখবর আছে কাঁচামাল তরকারি ছোটকাল থেকে ছোটকাল থেকে আপনি দেখেন না আপনারা না বলবেন যে আপনাদের বলবেন কি হবে? এই যে সেটাই তো আপনাদের এখন দেখেন কিশোরগঞ্জ কোথায় করিমগঞ্জ এই কিশোরগঞ্জে কিন্তু আপনার শোনেন কিশোরগঞ্জে কিন্তু আমরা স্টেডিয়াম সমাবেশ করে আসলাম কিশোরগঞ্জ স্টেডিয়ামে শরীফুল আলম চিনেন তো এই তো গুড গেছি এখন শুনুন আর কি আছে আপনার বাসায় কি আছে ডাকবেন আমার বাসায় নাই যে এসে তালাক করছে ওই আপনার পরিবারের লোকজন আচ্ছা শুনুন তাহলে আপনি যেটা কি বলবেন আপনি বলতে হবে এই এলাকা থেকে সে ইলেকশন করতেছে ইলেকশন করলে সে যদি এই ইলেকশনে জিতেন আর অন্য এলাকায় যদি এই যে আপনি যেমন কিশোরগঞ্জে যদি ভোট দেওয়ার কথা বলেন ধানের শীষে তাহলে কী হবে সারা বাংলাদেশে কী হবে ধানের শীষে জয় হবে তাই না ধানের শীষে জয় হলে কী হবে বলি আমার কাছে কিছু করতে গেলে আমি আরো উল্টা ভাই রাগ করেন আপনি তাহলে এখন বলে আর কি বলার দরকার নেই এখন আপনার এই যে এই এলাকার উন্নয়নের জন্য কি করবে সেটা আপনাকে বলতে হবে এই এলাকায় এই এলাকার উন্নয়নের জন্য দেখেন এই যে দেখেন যানজট কি আছে সেই যানজটের দেখার জন্য কি বলছে গতিময় ঢাকা সে করতে চায় সমন্বিত স্বাস্থ্যসেবা হ্যাঁ এই যে আপনাদের মানুষ যে স্বাস্থ্যসেবা আজকে যে একটা মেডিকেল ক্যাম্প করলো এই যে আমাদের এই যে ডাক্তার সবাই তো সেই ডাক্তার এই যে আপনাদের এই যে দেখেন এই যে গাইনির ডাক্তার এই যে দুজন আসছে ঢাকা মেডিকেল তাই না এরা আসছে এরা যে আপনাদের এখানে স্বাস্থ্যসেবা দিয়ে গেল এদের এখন এই এলাকার যে আপনার যে যুবকদের দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধি তারপরে যে মাদকদ্রব্য যেগুলো বিক্রি হয় সেগুলোকে বন্ধ করা এগুলো বলুন ওই দিনকে মিটিংয়ের ভিতরে সেই কথাগুলো এখানে সব বলা আছে এইটা আপনি পড়ে আপনি সবাইকে এই ব্যাপারে কথা বলবেন